যে তুমি কেন মোসল হইছো, তোমার মতো বোনের পরিচয় আমি দেব না। আর সে এখন আলি বা তাসা জিম হা মনে করে সব পারে। হ্যাঁ ও দেখছো আলি একটা অক্ষর শিখতে আমার 6 মাসের বেশি হয়ে গেছে। আমি তো কিছু পারি না, আমি তো বলদ ছিলাম। তুই কই যার মা বাপ যে কি জিনিস ছিল, কষ্টের কথা কোন খবর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি দেখবেন, না টেনে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলেন বেশি বকবক না করে এখন ভিডিওটা দেখেন। আমরা আজকে আমাদের বাসায় বসে যে সাবান কিনছি, জানি না ভালো কিনা, দুইটা মেয়ে আসছিল, আমরা 5টা সাবান কিনছি। ঘাই দিয়ে তো ভালো না মন্দ তা দেখার দরকার নাই, পাইছি তো কিনছি। যদি খারাপ হয় তোমার দোষ, তুমি কিনছো না। ঘিরান কিন্তু একদম সেমই, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি পণ্য সাবান, এটা হচ্ছে তাই হচ্ছে নিলাম, যেহেতু আমাদের বাংলাদেশিটা এর জন্যই নিছি। শোনো, এটা হইতাছে কি, ওরা কোন কোম্পানি যেমন তেমন এটা হচ্ছে পাইকারি দামে দিয়ে যাচ্ছে আমাদের, বুঝছেন? আজকে জানো এটা হচ্ছে দোকানের খুচরা মূল্য 65, ওরা পাইকারি দামে আমাদের দিয়ে যাচ্ছে। আমরা যদি দোকান থেকে কিনতাম হয়তো বা কি করতো, 10 টাকা লাভ নিত, ঠিক আছে, কিন্তু ওরা আমাদের পাইকারি দামে দিচ্ছে, এইটুকু আর কিছুই না। আজকে পাইকারিতে দিচ্ছে। এখন আমরা যাবো হচ্ছে ওই বাসায়, যে আম্মু ডাল রান্না করছিল সকালবেলা, ওইটা নিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে ওই বাসায় আমাদের দাওয়াত, কিন্তু দাওয়াত হলে কি হবে, আমাদেরই রান্না বান্না করে খাতে হবে, সেজন্য যাচ্ছি। এই যে মা অসুস্থ, এই যে হ্যাঁ কোথায় মোজা কে ফেলাইছে আল্লাহ জানে। এই যে আমার গুটুম গাটুমরা, একজন পটি করতেছে, একজন পাহারা দিচ্ছে। আমার পরি এই যে আমার ম্যালিন ওইখানে ঘুমাইছে। আমি ভাবছি আমার পরি পরির জন্য এরকম টানবো, এরকম র্যাক এনে থাকলে ও এনে ঘুমাই থাকতে পারবে। সাবান ওরে ডাকছো তুমি? না, আমি ওই জায়গায় আত্মমুখটা মাথাটা তো ব্যাটা গানসার একটা সাবান একটা ওই মার যেটা খোলা না, কাজটা নিয়ে এসে যা দেখেন আমাদের সরিষা ফুলগুলা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আম্মু ওই যে ভাত খাচ্ছে, এইদিকে হচ্ছে আমার লাকড়িগুলা ফাড়তে হবে, আর আমি এই যে আমার মার জন্য ডাল নিয়ে যাচ্ছি। মারা হচ্ছে রান্না করে না, এখন যে আমি রান্না করবো আর কি। তুই খা। আমলো আমার না তুই খেলা কিরা রাঁধছে কত? রামসা গ্রিন কেমন হয়েছে? ভালো। এদিকে আমার মামনি দিয়ে কাজ করাচ্ছে, আমার মামনি দিয়ে সারাক্ষণ কাজ করায়। মামনি আসার পরে কয়দিন বুনির হাতে রান্না খাইছো? একদিনও খাওয়াই নাই। এরকম ডাইনি বুনির দ্বারা আইসো কেন? চলে যাও। তুমি একদিনও কেন রান্না করে খাও নাই? এরপরে তো আপা বলে চলে যাবে কাইছে, এরপরে শুধু তো বিরান দেব না, জাতি দেব না। না শোনো, আমার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল খুলেছে। খুলুক। আমাকে বাসায় এসে কয়দিনও থাকো নাই, কিছু না, কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি নাই। কলি জুত মতো কলেই অস্তে তুমি চলে যাবে। হ্যাঁ চুপ করে, তুমি কোনো যা হবে না। ওর স্কুল বন্ধ হয়ে চলে আসবে। সাবান ওই মামনির একখান দাও, আর তুমি ওই যে খোলা খানি যে আমাকে এই যে এখান থেকে গোসল করো। নাও নাও, শ্যাম্পু আনিছি, শ্যাম্পু করাই দিস। এই যে রান্না বান্না তো আমার মামনি দিকে গুছাচ্ছে, আমার মা অলস। আমারে কইছে কি কথা তুই বুঝিস, কই একটা শোল মাছ হবে না আর একটা বাইর কর। ও বস আমারে বাইর করতে কই না, আরে কই কি জান তোরে বস বাইর করতে কই নাই দে, তুই বস বাইর করতে। সে গোশ কই? ওই বিরিতে তা বিজাও নাই, না তাড়াতাড়ি বিজাও। আরে ও রাতে একবার আমার ক্যান্ডিকে ফেলতে হবে, 10,000 টাকা দিয়ে নেবেন, দ্রুত যোগাযোগ করেন। 10 লাখ টাকা দিলো ক্যান্ডি দেব। আগে কি রাখবো না কাজ দিব, একটা রোগ কাজ শেষ। এই যে মার, এই যে আমি টিভি এনে দিয়ে দিছি, এটা আমার রুমে ছিল, মারে দিয়ে দিছি, একা একা সময় কাটাবে বসে বসে। এই জন্য সে মাছ নাকি গোশ নাকি এখনো বাইর করেনি, এগুলো কালকে আমি পাঠাই দিছিলাম মার জন্য। আর কেটেছো তুমি? আরে তুমি দিচ্ছি খাইটে, ও পুরো খাইটে। কত না কিছে ভালো লাগে না? কিছে কিছে হাও করো কেন? হ্যাঁ দেখো তো, এটা কোনটার ওজন বেশি। রানবে না কেইতে আমার তো কি সুন্দর খাই আছে কাকু। আমার তো চলে যাচ্ছে। ওই বাসা আছে না? দাও দাও উনি কাজ করতেছে। আরে ওরে বলি দেই ওতে কি তুমি কি এই শাড়ি থইছো? দাও অত ডেট বাইরে যাবে না, দেই বাইর করো। এই কলিজা মানো আনাবে না তুই। কে দেই নাও, দেই কি সে জিনিসটা কি দেখাও। কি এমন লইছে? খাওয়া দেই। সবাই মিলে আসছিলাম ভাত খাইতে, এখন খাইয়ে দিয়ে আবার চলে যাচ্ছে ওই বাসায় না। চলো ওই বাসায় যে খেলা হবে, এখন এই বাসায় এখন। ওর নাম কি বলছে? আরব আয়াস বলছে। আয়াস শাওরিরি দিয়ে আমার মা কাজ করাচ্ছে। কিরম আমার মা? আমার বাসায় যে আশেপাশে কাজ করে প্রতিবন্ধী। আমার আর কাজ করে খাওয়ানোর কোনো যোগ্যতা নাই। না কোনোদিন ছিল না, এখন তো হয়েছে রোগ, এখন তো আরো। ওরে বাবা, না কোনোদিন ছিল না। কোন তুমি কবে রান্না খাওয়াইছো? তোর দি বানি দেশ কেন রান্নতে পারে না কিছু না, মা বাপের দিকে সেই নাই।
আমার শাশুড়ি দিয়ে এখন এই যে গোস সাফ করাচ্ছে, আর আমার মামনি তো আসার পরে রান্না বেড়ে খাচ্ছে, শেয়ার করতে তার কব না। আর যে ক্যান্ডি বসে বসে ভালো আছে, ক্যান্ডি নামাজ খাবো না, নামাজে দাঁড়াও জানতেছে। এদিকে আমার মার ফুল গাছে কটা ফুল হয়েছে, তার সবার চোখ লাগিছে জোলার লাগা। এই যে আরে নিয়ে যা গুরু করে আসছে বড় মানুষ এই দেখ মানে যে আসে এতগুলা ফুলের মধ্যে আমি একটা গোলাপ ফুল। ওই যে কোন দেখছো সেমি, ওই যে কই বাগুন দেখছো দেখে যাও ব্লেন্ডার করতে হবে। আসো আসো দেখে যাও সেই খালি পিএস কটা হালকাটা বাড়ি দেবো, রসুন কটা হালকাটা বাড়ি দেবো একদম। এই যে হাড় সান নাই কটাই আছে, এনাকেও আস্তে আস্তে খাইয়ে ফেলবানি আমরা। সব মার সবজি গাছ আছে এই দিক দিয়ে লাগাইছে, একদম সিরিয়াল দিয়ে লাগাইছে। এই যে ফুল গাছ লাগাইছে, এই কালা বাগান হয়েছে আমার। এই যে আমার এই বেগুন গাছ এই দেখো তোমার গাছ উল্টো বাগুন দেখো ওই সাইডের ও বাপ নাই ওই দেখো ওই দেখো এই দেখো সুন্দর হয়েছে। এই এই যে দাঁড়ের ফুল লগি হয়ে গেছে ছাগল হচ্ছে খেয়ে ফেলাই, এবার পড়বে মনে হয় মা। ওই দিকে হলো ভার বেশি হয়ে গেছে আলু গাছ আলু বলি হয় হবে না কে আলু তবে এই টপ তোমার ম্যাডাম আসবে না পড়াতে? না আজকে আসবে না মানারি দিছি কেন? আজকে আমাদের বাসায় তুই দেহে মানা আসছে তা তুমি পড়ে টরে সবাই শুনে তুমি কি কি পড়া শিখছো? বেশি বেশি দোয়া করুক যেন আমি যেন তাড়াতাড়ি একটু সুস্থ হতে পারি। তা শিয়ে যাই পড়া আমরা দেখো ও মা তোমার দিক তাকাচ্ছে দাও। এই বাড়িতে বেরো, বেরো আবার কত যা বেরো। পাও বিছনার পর উঠে শীত হয়ে শুয়ে রয়েছে। এরপর শুয়ে থাকে রাখবো কি আরাম। ক্যান্ডি যে তুই চলে যা তুই চলে যা ক্যান্ডি আসো। কিচ্ছু কেন দেখি মামনি রাঁধতেছে। কি রাঁধতেছে মামনি? মামনি কি রাঁধতেছো? এরকম বাজলে হবে না? হ্যাঁ হালকা বাজলে হবে না। আমার মামনি যে খালি কাজ করে। আমি কালকে কিন্তু যাবা না, না আমি আফারে ফোন দিয়ে কবানি না, তোমার কই না তো, তুমি কথা কই না সেই সময় কি শোনো। জরি এদিক তাকাও, এই এদিক তাকা জরি। হরির মেয়ে জরি 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 আমাদের জরি জরি। আমি কইছিলাম মাটি চুলে ডালিতে শেষ তোমাকে দেশে চলে যাবে সব পুড়ে যাবে কিসে প্রেসার কুকারে না, ওটা রান্না মজা লাগে না। কি আর ভাই এনে নামাজ পড়বা? তারা এই যে ঘরের ব্যাপার আছেন অবশ্যই এসে একটু যোগাযোগ করবেন। আর আপনাদের যদি মায়া লাগে আন্টির পাশে আপনারা দাঁড়ায়েন, আন্টি হ্যাঁ যে যেভাবে পারেন একটু দাঁড়ান, কারণ আসলেই তার কেউ নাই। আমি তার কাছে আসি আমাকে জীবনে না বাঁচতেছে না বাবা, আমাকে জীবনে বাঁচতেছে না। কান্না করেন আন্টি, এই যে হচ্ছে অক্সিজেন আন্টি। এদিকে আম্মু নামাজ শেষ করলো, মাও নামাজ শেষ করলো। দেখি মা কি করতেছো? মাথায় কাপড় দিয়েছে ওই যে ও যে ফল আসছে তোমার মিটি মিটি করে। কি করতেছো মা? তোমার রিপোর্টগুলো একটু আমাদের দেখাবা? এটা হচ্ছে মার প্রেসক্রিপশন। এখানে হচ্ছে মারকে যে ওষুধগুলো দিছে আর কি, এই যে এখানে সবগুলা ওষুধ আছে। এখানে হচ্ছে রিপোর্টগুলো যা যা দিছিল আমি হচ্ছে প্রত্যেকটা রিপোর্ট করাইছি। মা একটা উল্টায় দেখাও তো একটু। এই যে প্রত্যেকটা রিপোর্ট আমি এখানে করেছি। এগুলো নর্মালি আছে, এগুলো আলহামদুলিল্লাহ ভালো। সমস্যা হচ্ছে পায়ের মানে যেই হাঁটু আছে ওইটা হচ্ছে আর কি হয়ে গেছে, কি জানি বলে গিরে ক্ষয় হয়ে গেছে মানে হাড় ক্ষয় হয়ে গেছে। এই যে আবার বুকেরটাও করছি, সবগুলোই করছি। এই যে এখান থেকে আমরা করছি, আপনারা চাইলে এখানে যাইতে পারেন। এদের সার্ভিস অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ, তাই না মা? ব্যবহার খুবই ভালো ওনাদের। এখন কি একটু ওষুধ খেয়ে সুস্থ নাকি? ওষুধ খেয়ে তো ব্যথাটা তো একটু ভালো, কিন্তু ওই ওষুধ খেয়ে অনেক দুর্বল মানে তোমার বাসাও দেখুন আমি যাইতে পারি না, মানে ওষুধ খেলে হয় কি একটু দুধ ডিম এগুলো একটু খাওয়া লাগে। তা আমি যতটুকু পারি আমি আইনে দিই সবসময়, কিন্তু আমি একা মানুষ বুঝেন তো, এই ঘর ভাড়া 6000 আব্দুর রহমানের আছে, তারপরে আবার মা এই যে অসুস্থ তার ওষুধ আছে সব, আবার এদিকে আবার চাল শেষ তেল শেষ, এগুলোও দেখতে হবে। কি যে করবো, তাই সবাই আপনার আমার মায়ের পাশে থাকেন নাকি, বেশি বেশি করে দেখেন। সবাই আমাকে একটু বেশি বেশি করে দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই, আবার আমি কাজ কাম করতে পারি। এই যে মেশিনেও সব কাজ কাম বন্ধ করাই দিয়েছি যাতে পায়ে প্রেশার না পড়ে। সবাই দোয়া করেন নাকি? হ্যাঁ সবাই বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করো
আর আমিও সবার জন্য দোয়া করি। খালা শাশুড়ি সবাই মিলে গোছাইছে, এখন আমি রান্না করতেছি যে গোল যে রান্না করে দিচ্ছি। কি কোথায়? আচ্ছা রান্না শুরু করি। সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেল, বাসায় এসে হাঁস মুরগি সব আটকাইলাম, আবার কিছুটা ভাতও আমি রান্না করে রাখলাম। এখন হচ্ছে আবার যাচ্ছি, দেখি ওইখানে গোশটা আবার পানি দিয়ে আসছিলাম, ওইটা কতদূর কি হইলো। ভেবেছিলাম মাটির চুলায় রান্না করব, কিন্তু মাটির চুলায় হচ্ছে আমার লাকড়ি শুকায় না, এর জন্য রান্না করতে পারি না। এটা হচ্ছে মুরগি রয়েছে, আমার বাসায় যাচ্ছি, দরজা লাগাই দাও তুমি। আমি নামাজ পড়তেছে মনে হয়। গোশ কষানোর পানি দিছি বেশি করে, কারণ হাঁস তো। হ্যাঁ আমি ফার্স্ট হয়ে গেছি। তুমি তো বল রান্না থেকে তো খাবার রান্না করে বসাচ্ছি মা করে। রুটি নিয়ে এসো কয়খান, আমি এটা খাই। তোমার খাইটা দেখছো, এটা আমার শুলে দাও তোমার। আপুর মানে আসতি মন চাচ্ছে, আমার কাছে আসো, চলে আসো। এত আমদানি দেখলে কি ভালো খাই আপু। ওই না আমার রুটি আনছি, খাও। ওই যে দাও, মামুনের দাও দিছি। ফ্লাক্সের সাথে কি মজা লাগে। এই যে গোশ কষানো হয়ে গেছে ফাইনালি, সবার জন্য আমি পাঠাইছি হচ্ছে খাইতে দিতে। মানে এদিক দিয়ে বাতাস আছে, আমি কিভাবে দেখাবো দাঁড়ান, এটা আমি আটকাই দিই। তাহলে এই দেখার নিচে এই যে দেখেন গোশের আমার কালার দেখেন আপনারা কেমন হয়েছে, কমেন্ট করে জানায়েন। ও আল্লাহ, আপনাদের দাওয়াত থাকবে, আপনারা আইসেন একদিন ইনশাল্লাহ আমার হাতে রান্না খাওয়াবো। তারা নাকি কষ্টে তোমার মারে দেখিছি, তাই কষ্টে আপু আমারে ফোনে তোমার নাকি দেখিছে। তারা তো আগে বলে বিশ্বাসই করতো না যে আমি নাকি তোমার মাইয়ে, তাই বিশ্বাস করতো না। কষ্টে তোমার মারে দেখছি ভিডিওতে, বুঝেছো? তোমার বোন তা বলে বিশ্বাস করতো না মা। এই এই যে এই দেখো জিয়ে কত প্রকার আর কি কি দেখো, রানিং অবস্থায় দেখো রাউতা। ক্যান্ডি ও ক্যান্ডি চা খাবো মুড়ি দিয়ে। হ্যাঁ মামুনি, তুমি কি করতে পারো? তুমি কি কিছু করতে পারো না? ও বাবা, হ্যাঁ না না আমি কিছু করতে পারি না। তুমি একটু পড়ে শোনাও দি কিছু আমাকে। তুমি শুনে বলা না নিখিলের মাইয়ে এক আসে পড়েছে, নিখিলের মতো এই শব্দটা একটা পারলো। এগুলো বোঝো না? ওদের কায়দা অন্য কায়দা। অন্য কায়দা আমাদের। তাহলে এই যে আলিফ বা তাসা। এগুলো পড়ো। এই যে সিমি পড়তেছে, সিমি কি মারে পড়াচ্ছে না মা সিমিরে পড়াচ্ছে? মা এই যে এইগুলো পড়ো না? হ্যাঁ আমাদের তো পেটানো নাই, কিন্তু সূরার মতো একটু আছে, মানে সূরার একটু আর আলিফ বা তাসাতে দেখাও, তুমি তো বোকা, তাহলে ও বুঝবে না। তাই না? এমতে আছে কাজি না? বিসমিল্লাহির রহমানির রহিম তো বলছি তো, খোলার আগেই করছি। তাই না? আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ ওয়া তোয়া জোয়া আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আমার মামনি কিন্তু নেশা করে, কিন্তু আমার মামনি কিন্তু জর্দা খায় না, না মামনি? ওয়াও হ্যাঁ না এমতে ইয়া ইয়া হামজা আমান্ডা ওয়াও নুন। উল্টা করে উল্টো না বললে তো তুমি অক্ষরই বুঝবা না। উল্টো উল্টো পড়াতে হয় না, উল্টো করতে হয় না। তোর মা কালকে মামনি পড়ায় না, মাইশি আছে মামনি। এডিটিভ দে এইভাবে দেওয়া পারি না। আমি দেখাচ্ছি, দাঁড়াও। নিয়ন্তি তো দাও। বল। বা পূর্ণ বা অর্ধ বা টুকরো বা। পূর্ণ বা অর্ধ বা টুকরো বা। পূর্ণ সা পূর্ণতা অর্ধতা টুকরোতা। পূর্ণ সা অর্ধ সা টুকরো সা। পূর্ণ নুন অর্ধ নুন টুকরো নুন। পূর্ণ মাশাআল্লাহ। ইয়া অর্ধ ইয়া টুকরো ইয়া। পূর্ণ জিম অর্ধ জিম টুকরো জিম। পূর্ণ হা অর্ধ খা টুকরো হা। পূর্ণ খা অর্ধ খা এগুলো আছে না? হুম পূর্ণ সিন অর্ধ সিন টুকরো সিন। পূর্ণ সিন অর্ধ সিন টুকরো সিন। মানে ওই যে আমাদের যে মানে বড় এইগুলো না, পূর্ণ সৎ অর্ধ সৎ টুকরো সৎ। পূর্ণ দত অর্ধ দত টুকরো দত। পূর্ণ তোমার বোন। তুমি একটু পড়ো, তুমি একটু পড়ো। আমি তার তুমি কেন তুমি একটু পড়ো তো। আলিফ বা আলি বা তা সা জিম হা খ দাল জাল এদিক ফিরো বলো। আলি বা তা সা জিম হা খ দাল জাল মাশাআল্লাহ। জ দা সিন শিন স দ দ জা আইন ডাইন ফা তা তা লাম মিম নুন আও খা লাম আলে খাম দে ইয়া। এ কেউ কি বুঝছেন কমেন্ট করে নাও। আমার মামনি হচ্ছে একটু কি কব না, কসবে না, কেউ যদি বোঝে বুঝিয়ে নেবে নাকি। এই যে ও মানি তোমার বোন যে পড়তেছে, তোমার অনুভূতি কেমন? তুমি বলো দি। গুড। এইগুলো এই যে এরকম আছে, এইগুলো এই তো এরকম নাই। তা কও দে এডি কি? এডে বা হ্যাঁ তারপরে এডে তা
জিম ও জিম হুম এমন কেন বা জিম ফা এটা হচ্ছে ফা, ওই যে মিম, ধরো তুমি ওই যে এবিসিডি পড়ো, এবিসিডি ছোট হাতের আছে বড় হাতের আছে না, ওটা হচ্ছে তাই। হ্যাঁ এগুলো হচ্ছে ছোট হাতের, আর ওই যেগুলো তুমি পড়ছো এগুলো হচ্ছে বড় হাতের, বুঝছো? আমাদের কায়দা আবার এরকম নাই এই গুণন ভরাই এই গুণন ভরাই এরকম আছে কও দিতা এটা কি এই যে কও কাফ এই যে বা আলিফ বা আলিফ ওটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের মতো, বুঝছো? হ্যাঁ বা দেখছো হ্যাঁ জিম জিম দাল জিম দাল মিম মিম আইন মিম আইন দেখছো তারপর হচ্ছে হলো গয়েন গয়েন দাল এই রীতে নাকি একসময় তোমারও ধিক্কার করিছে, যে তুমি কেন মুসলমান হইছো, তোমার মতো গুণের পরিচয় আমি দেব না। আর সে এখন আলি বা তাসা জিম হা মনে করে সব পারে। হ্যাঁ ও দেখছো হ্যাঁ ও আল্লাহ চাইলে সবই সম্ভব না মামনি? হ্যাঁ হ্যাঁ মিম মিম নুন এমা এমা একটু বন্ধ করো, এখন একটু বন্ধ করো। আমি ওই যে এগুলো তো পড়ি না এই লাগে কয়েকদিন আবার এগুলো পড়লে আমার মুখস্থ হ্যাঁ ঠিক আছে। তুমি তুমি কোনতে করো শুরু কর আমি 13 পৃষ্ঠায় পড়ি কিন্তু আলহামদুলিল্লাহ শুরু কর এই যে এই গুণন করো এই গুণন দিয়ে কি কর কও দি আলিফ জবর বা জবর তা জবর সা জবর জিম জবর হা জবর তারপর খ জবর দাল জবর জাল জবর র জবর কলমা পড়ো করো তো কালেমা, পড়ো তো কালেমা। তাই বা আর এই যে হচ্ছে হলো আই থেকে এবার হ্যাঁ জবর জের আর এই যে লা হচ্ছে লা হলো ইলাহা জবর জের ইল্লাল্লাহ আর এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সালামা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ মাশাআল্লাহ। না এটা হবে আশহাদু আন্না আলিফ দুই জবর যা মুহাম্মাদান বা আলিফ দুই জবর রাসূল জাবান আলিফ দুই জবর যা বা দুই জবর বা আলিফ দুই জবর বা এনেকটা টান হবে বুঝছো এইরকম হবে নাও এমা কদিন পর আমার শিখাইও। কিছু পারিস না আমি আমার মাদ্দার দিয়ে শেখো দেয় তো আমি পারি না। তাই বাবা মালাকি এর পায়ে বলে সমস্যা, তাই টান টানে এই যে গরম। আমার অনেকে বলছেন আপু গরম ব্যাগেরই কিনে দেন, এক কবে যে কিনে দিছি তার কোনো ঠিক না, আগে ছিল পিঠ ব্যথা। সে কত এর দাম কত 250 নাকি 300 মনে হয়। তোমারটা দিবানি যাও আমার একটা বেল্ট কিনতে হবে মাজার। ও আচ্ছা দিবানি যাও। এইগুলো তোমাকে তুমি এইগুলো এ নাও এখন আমাকে গোশত দিবানি একটু দাও, বাসায় যাই। তা আমাকে বাসায় আমাকে গোশত দিবানি কি দাও। ওকে মনে হয় সবুজ কায়দা, বুঝছো? হ্যাঁ ওকে আমার অন্য কায়দা বুঝতে হবে, কায়দার ভিতর বাজ আছে। এরকম আমপার আছে আমপারা তোমারটা এটাই তো আমপার দেখি আমপারা আছে আর আমার কায়দা দে তোমার কায়দা ওরকম নাই, এক কায়দার অনেক ভাগ, কায়দার মধ্যে অনেকগুলাই আছে। এটা সাদা কায়দা না মানে, সাদা আছে, লাল আছে, সবুজ আছে, অনেক কায়দা আছে। ওই ধরুন আব্দুর রহমান যখন ওই আমাকে ঢাকা মাদ্রাসায় পড়তো তখন আইসে এই কায়দা আর পারে না। হয় ঢাকার কায়দা একরকম আর এই জায়গার আর এক রকম। পড়া সেমি কিন্তু এক এক জায়গায় এক এক ভাবে। যেমন ধরো প্রাইভেট স্কুলে কিন্তু 12টা বই, আবার সরকারি স্কুলে কিন্তু 3টে বই। তুমি এই যে এইগুলো পড়তে পারো এই সূরা সুদার নাম করলে তো করতে পারি ও তো ছোট মানুষ। না এটা হচ্ছে হলো কি জানো আমার একটু কয়ে দাও দিন এই যে আমি তো সই কোনটা এটা? এই যে নাস সূরা নাস হ্যাঁ সুদার নাম হ্যাঁ কুলাউ জবি রাব্বিন নাস। আম্মু থাকলে এতক্ষণ এরকম জোরে কয়টা দিত। ও ছোট মানুষ থাক, ও কেবল ক্লাস 2 তে পড়ে, তুমি ওর এত কিছু শিখাচ্ছ তাও যা পড়ে আলহামদুলিল্লাহ। ওই স্কুলে পড়েও যে মাদ্রাসায় যায় পড়তে, এটাই তো কত শুকরিয়া। আর বাচ্চারা তো মাদ্রাসায় যাইতে চায় না, আর ওই স্কুল শেষ করে এসে 3টার সময় আবার মাদ্রাসায় যায় পড়তে। নাও সুরা ফালাক এটা সুরা ফালাক আর এটা হলো ইখলাস। হ্যাঁ ইখলাস সুরা ইখলাস কও তাই সূরা ইখলাস হয় সূরা তুমি কও। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 12 বই করতে হবে ওরকম করতে হবে বড় বোনের দায়িত্ব সে পালন করতেছে। আচ্ছা নাও তো কথা কই দিছিস তুই কর দিবি কথা কইছি না আমি কি কইছো? তুই যা যা কইছিস কোনো কিছু মনে না শিখছি সেবদি আমার কল্লো কি দেখো। ওকে শুধু অসুস্থতা তো কি শিখছি তাও তো যা শিখছে আলহামদুলিল্লাহ। এ মামনি আমাদের কি পড়তে হয় নামাজের শেষ করে 7 বার পড়বি এই কইছে কি 7 বার পড়বি আল্লাহুম্মা আযিন্নার মিনান 7 বার পড়বি তারপর কামার আব্বানি সাগীরা এটা তুমি সব সময় মনে মনে পড়বা, সব সময়। সব সময় পড়বি লা ইলাহা ইল্লাল্লাহ না তুমি সবচেয়ে বেশি এই দোয়া করবা কামার আব্বানি সাগীরা এটার অর্থ হচ্ছে আমার বাবা মার উপরে। বাবা মায়ের দোয়া করলে আমার দোয়া কবুল হবে না কেন হবে না কেন হবে না? হবে না হবে মনি হবে না কইরো তুমি তাও। আমি এত তালিম দিয়ে বেড়াইছি এখন না যাই না তাও কইরো, হবে না কি রে কারণ এখন আর তাদের এই সেই হিদায়াতের সময়।
কেউ না, হবে না। এখন আর তার আমি কই কি দাও জানো এখন আর তাকে সেই হিদায়াতের সময় নাই, আমিও জানি, কিন্তু তারপরও তুমি তো তার জন্য ক্ষমা চাইতে পারো, তাই না? হবে না। তুমি ক্ষমা চাইও, কি করবার কও? তারপরে তোমরাই ক্ষমা চাবা। কইছি কে আসছে? একটু দোয়া করবো, ছোট্ট ছোট্ট। আল্লাহ আমার যেটুক শিয়াইছে আমি সেইটুক শিয়েছে, সেই আমলটুক করব, তাতেই আমার কাজ হবে। তুমি একটা শিয়াই দিবা, আমার মনে থাকবে না, আমি কতি যাব উল্টো হয়ে যাবে আমার ওই এটা পাঁচ আমার এই যে পড়াতে আসে ওইটি যে এটা 5 ওয়াক্ত নামাজ পড়লে এই দুটো পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমারে শিয়াই দিয়েছে যে তুমি যেটুক পারো সেটুক করো, আমি তাই না সে আল্লাহ, তা আমি কি তোমার বেশি শোনো, আল্লাহ বাংলায় করলেও বসবে, আরবিতে করলেও বসবে, হিন্দিতে করলেও বসবে, উর্দুতে করলেও বসবে, ইংলিশে করলেও, আল্লাহ সব ভাবে বসবে। হ্যাঁ, সে আল্লাহ সব ভাবে বসবে। এদিক দিয়ে আম্মুও চলে আসছে, আম্মু এসে জায়গা বসে শুনতেছিলেন আমরা কি কি করছি? শোনো আমার কথা। কতক্ষণ আইছেন? আল্লাহ বলেছে কি শিখতে শিখতে তাতে কোনো ই নাই। এই যে একটা শেষ নাই, আলিফ একটা অক্ষর শিখতে আমার 6 মাসের বেশি হয়ে গেছে। আমি তো কিছু পারি না, আমি তো বলদ ছিলাম। হ্যাঁ তুই আমার বলছিলি তুই টাকা দুন সপ্তাহ জামাই দন্ডে খাওয়াছিস, তবে তুই বলছিলি 500 টাকার নোট একটা 100 টাকা বলে দিয়েছি মানুষকে। ওরে তার চেয়েও হাবলা। ওই এটা তো তাও ইন্ডিয়ার বাড়ি থাকে, ইন্ডিয়ার বাড়িতে একটু চালাক না হলে হয় না, তার চেয়েও বলো। এ তার চেয়েও বলো, আমি কই না আমি সবসময় যে মামুনি চেয়ে একদম সাদা সিধে। আমার যে স্বামী ছিল বাসে থাকলে এখন ওরে আল্লাহ, বাংলার টাকা চেনে না আমার বোন, এই জন্য আর কি আমারে এনি দ্বারা তো সে এনি দ্বারাই নামাজ পড়া শিখেছে আমারে। পাও কাটার মতো উঠাও। 13 পৃষ্ঠা দেখেন। কানে থইছে, কানে থইছে, কায়দা দাও, কানে ধরিছে দুজনে। ছিল নামা আমি একটা পড় আলিফ খারাজের কোনোদিন মনে রাখতে পারি না। ওই একটা মানুষের নাম ধরে কত ওর নাম আলিফ নে, আলী নে, তা মনে রাখবা আলিফ। এটা হচ্ছে এটা হচ্ছে মনে থাকতো না, কারণ তুমি যখন এই দাও আমার ধর আমার দুটো মাইয়ের তাদের কথা আমার মনে নাই যে আমার দুটো মাইয়ে ছিল। আমার কি হচ্ছিল, আমি তো বিদিকির পরে ঘুরে বেড়াতাম। তোমার তাবিজ করিল? কি আমাদের মা মানে কোনোদিন জাতি পারতো? কোনোদিন কিরা দাবিস করেছিল। ও মেলায় আনতে দিবানি কি তরকারি দাও, বাড়ি নিয়ে হাঁটি। আমি তার কিডা তা আমি নেব। তরকারি তুই নিয়ে যাবে। তুমি তোমাকে বাড়ি রাঁধছেন, তোমরা দিবা না? দায়িত্ব কার? তোমাকে। আমাকে বাড়ি মানে সব বাড়ি আমার। তাহলে তুই করলি কেন আমাকে বাড়ি? এখন তাহলে আমরা বাসার দিক যাবো, রান্না শেষ না আপু? আপনাদের অনেক কাহিনী শোনালাম, অনেক গল্প শোনালাম, জানি ব্লগটা অনেক বড় হয়েছে, তাও দেখেন, ধৈর্য ধরে দেখেন। হেভির ব্লগ দেখবে না কিডা কইছে, সবাই দেখে। হেভির ব্লগ দেখে মানুষের অভাব নেই। একটা খালি একটু কি বলো কে কত হাজার লাইভ করেছে তুমি হেভি আগে মানসি না, মানসির সাথে একটা কথা করতে গেলি কইছে অমুক মানুষ, আর এখন কি হ্যালো গাইস, এ কি মানুষ এখন গাইস হয়ে গেছে। না, ওঠো ওঠো ওঠো। হাই গাইস। ও গাইস আমরা 3 বোন সিরিয়াল এই নাটক তারপরে কি করতে হবে? কত আমরা 3 বোন একটু ছবি তুলে রাখি, একটু ছবি তুলে একটু ভিডিও করে রাখি, স্মৃতি সারা জীবন থাকবে। আজানো দিই কেন না থাক, দোয়া করবা সবসময় বাবার জন্যে। কত বছর সামনাসামনি দেখছো? কত বছর মামনি? ও তো তো একটু দেখছে, আর আমি তো দেখছিলাম গেছে বার ওই যে ঈদের সময় যেদিনকে ঈদ হবে না কুরবানি যেন অসুস্থ হলো, নিয়ে এসেছিল এখানে। আর সেই গোপালগঞ্জ নিয়ে এসেছিল, ওই আমি দেখছি, আর আমি দেখি নাই। তা তোমরা গেলে কি কি তোমাকে কেউ আটকাবে যে দেখবা? বাবা মারে দেখলে কি হবে? ছবি দিতে বাবা মারে দেখলে কি কেউ কিছু করবে? ভাষানের মধ্যে ই করবো, তারপর আমি যাবো না। আমি দিনকে দেখছি এই 2 মাস হয়েছে। ওই তো ওটাই দেবো নি তুমি মনে কিছু না লাগবে না, আমার কাছে আছে না টা লাগবে না। এই যাবে খাবে দিয়েছে কই যার মা বাপ যে কি জিনিস ছিল, কষ্টের কথা কোন খবর। মা কেমন রে এই করে, মা তো সুস্থ সবল। এইভাবে উঠলাম যত্ন করতে কো তেল কি কমেছে? না ঠিকই আছে, আলু দিয়ে সত্য চলে যাচ্ছে। যাক দাও, উঠে দাও। ওইটা দিচ্ছি মানে জল দাও এখন, আর দিতাম না, সমান করে দাও। দাঁড়াও দেবো, হুম ভালো গরম শোনো। অবশ্যই
কতগুলো দিয়ে দিছো? সব তো দিয়েই দিলাম। হ্যাঁ, তো